আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং আপনাদেরকে বুঝিয়ে দিব ওয়ার্ডপ্রেস ইনস্টলের সময় কেমন প্রবলেম হয় বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গিয়ে যে প্রবলেমগুলো ফেস করি সেই প্রবলেমগুলো কিভাবে ক্রিয়েট হয় আর সেই প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করতে পারি। এই ভিডিওতে আমি আপনাদের এই সবকিছু ডিটেইলসে বুঝিয়ে দিব। তো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাধারণত আমরা ওয়ার্ডপ্রেস আমাদের সি প্যানেলে যখন ইনস্টল করি, তো আমরা যারা স্টুডেন্ট তাদের আর কি প্র্যাকটিসের সময় নানা রকম নানা সমস্যা হতে পারে। ধরুন আমার একটা ফাইল কাজ করতেছি ধরেন আমার একটা ফাইল কাজ করতেছি হঠাৎ করে একটু সমস্যা হলে ঠিক বুঝতেছি না, আমাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার কারণে আমার ওয়ার্ডপ্রেসটা রান হচ্ছে না। একটা সমস্যা না? সাপোজ ধরুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই, আমি কিন্তু সি প্যানেল আমার সি প্যানেল ফাইল ম্যানেজারে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমার যে demo.shunmo.com যে সাবডোমেইন আছে এটা ক্রিয়েট করলাম। ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা হচ্ছে এখানে আছে ওয়ার্ডপ্রেসের সমস্ত ফাইল। ঠিক আছে? তো আমি ধরুন আমার এটা হচ্ছে আমার demo.shunmo.com এর ফন্ট সেট। তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে এরকম একটা ইন্টারফেস আসছে। তো এখন আমি ধরেন এখানে কাজ করতেছি, আমি একটু সমস্যা হচ্ছে, আমি স্টুডেন্ট মানুষ, কিছু বুঝতেছি না। তো সেক্ষেত্রে আমি ধরেন সি প্যানেলে আসলাম। তো আমি এগুলো ঘোটাঘুটি করতেছি, কোথায় থিম আছে, তারপরে কোথায় প্লাগইন, এগুলো করতে করতে সাপোজ আমি মনে করেন একটা ফোল্ডার আর কি, একটা ফোল্ডার আমি ডিলিট করে দিলাম। ধরেন আমি থিম ফোল্ডারটা করতে করতে আমি আমি দেখলাম আমি ধরেন মানে কোনো একটা মিস্টেক হওয়ার কারণে আমার ডিলিট হয়ে গেল, বা যে কোনো কারণে ক্যাজুয়ালি ধরেন আমি এটা কাজ করতেছি, আমার ফাইলটা অনেক ভালো হয়ে গেছে, তো আমি সবগুলো ডিলিট করে নতুন করে কাজ করবো। এখানকার চিন্তা ভাবনা ধরেন আপনার হয়েছে। তো সেক্ষেত্রে মনে করেন আপনার এখানে যখন আমি এখান থেকে একটা ফাইল ডিলিট করে দিলাম, তখন এইখানে দেখেন এই ফাইলটা দেখেন আসতে হয়ে গেছে, theme directory 220 does not exist. তো এরকম নানা রকম সমস্যা হয় যে আপনি এখান থেকে আপনি থিম ফোল্ডার ডিলিট করে দিয়েছেন। আপনি হয়তো এখান থেকে যে কোনো একটা আহ, কিছু আপনাকে ক্লিক লিখে বা আপনার ওয়ার্ডপ্রেস যে ড্যাশবোর্ডটা আছে সেখানে আপনি থিম ইনস্টল করতে গিয়ে থিমের মানে নতুন নতুন কাজ শিখতেছেন, অনেক রকম প্রবলেম ফেস করতেছেন, ভালো লাগতেছে, মাথা মাথা ব্যথা হয়ে গেছে। আমার এমন হয়েছে অনেক, আমি যখন শিখছি বাট এখন বুঝি আর কি। তো আপনাদের যারা এমন সমস্যা হয় থিম ইনস্টল করতে গেলে বিরক্ত করা লাগে, কি করবো বুঝি না, একটা থিম ইনস্টল করছি, একসাথে 5-6টা থিম ইনস্টল করে ফেলি, কাজ করতে পেরে সব উল্টা পাল্টা হয়ে যায়, ভালো লাগে না, তখন মাথা গরম হয়ে যায়। তখন মনে করেন ওয়ার্ডপ্রেস আবার নতুন করে ইনস্টল করতে চান, ওটা ইনস্টল করে দিয়ে তো যখন এটা নতুন করে ইনস্টল করতে যান, আর এটা ইনস্টল করতে গিয়ে, তো এটা ইনস্টল করতে হলে আপনার সেখানে ফোল্ডারে এসে আপনাকে এই সব ফাইলগুলো ডিলিট করতে হবে, তাই না? তো মনে করেন আমি সব ফাইলগুলো এখান থেকে ডিলিট করে দিলাম। এই যে ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়ার পরে এখন আমি আমার এই demo.shubhanala.com এই ওয়েবসাইটে আমি এখন আর একটা মানে আমি আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো আমি আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমি সেম প্রসেসে এখানে যাব, ওয়ার্ডপ্রেসে ক্লিক করব, ইনস্টলে ক্লিক করার পরে এখানে যেটা আছে ডাব্লিউপি ডিরেক্টরি অফ দিব। এখান থেকে demo.shubhanala.com সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখানে পাসওয়ার্ড সবকিছু ঠিক থাকবে। আমি এখানে যেমন এটা ডেমো দিচ্ছি আর কি, এখানে দেখানোর জন্য। তো ইমেল অ্যাড্রেসটা এখানে দিচ্ছি, এখন আমি এখান থেকে ইনস্টলে ক্লিক করব। হ্যাঁ, দেখেন কি হয়, দেখছেন 2% হইতে না হইতে মেসেজ চলে আসছে, the following errors were found and তারপর দেখেন নিচে একটু লেখা আছে and installation already exists at https demo.com. As per our record, to reinstall the application, please uninstall the existing installation. এখন এটার মানে আপনারা একটু বুঝতে পারেন যে আমি এখানে যে আমার সি প্যানেলে যেখানে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, আমি যেখান থেকে সব ডিলিট করে দিয়েছি, তাই না? তো আমার তাহলে এটা বারবার শো কেন করবো, আমি এটা কেন দেখাবো, এটা দেখার কোনো কথা না। প্রথমত আপনাদের এমন হয়তো মনে হতে পারে যারা জানেন না। তো এখন আমাদের মাথায় একটা টেনশন আসলে কি হলো বুঝলাম না, এখন কি করবো কিছু বুঝতেছি না। তো সমস্যা নেই, এটা সলভ একদমই সহজ।
এটা তখন আপনারা কি করবেন, আপনি একটু এটা ভালো করে খেয়াল করবেন, যদি খেয়াল না করেন তাহলে একটু বুঝবেন না। একদম সিম্পল ওয়ে। তো যখন এই এসএমএসটা আসবে তখন আপনাদের বুঝতে হবে যে আপনাদের এই ওয়েবসাইটে, মানে আপনাদের এই ডেমো, যেটা ডেমো.সুবিধাজনক যে ডোমেনটা আছে, এই ডোমেনে যে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করছেন, সেটা হচ্ছে আপনার সি প্যানেলে। এটা আপনার সি প্যানেলে আপনার যে ডেটাটা আছে ইনস্টল করছেন সেটা এখানে অ্যাপ্লিকেশন, মানে এখানে তাদের ডেটাটা এখানে আছে যে আপনি এখানে একবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করছেন। তো একবার যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করছেন তো দ্বিতীয়বার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে এখানে এই সি প্যানেলে এই আপনার ডেমো.সুবিধাজনক আমরা যে ডেটাটা আছে যে আপনি এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছেন সেটাকে আপনাকে আনইনস্টল বা ডিলিট করতে হবে। তো এখন ভালো কথা আমি পাবো কি, তাই না? তো একদম সহজ, কোনো কিছু সমস্যা নেই। যে এখানে ইনস্টল যে লেখাটা আছে তার পাশে দেখুন ওভারভিউ একটা অপশন আছে। তো ওভারভিউ নামে যে অপশনটা আছে, এখানে হয়তো ওয়ার্ডপ্রেস এগুলো হাবিজাবি লেখা আছে কত কিছু, এগুলো আমরা সাধারণত দেখি, কিন্তু নিচে যে আছে দেখেন আর একটু নিচে যে ভিডিও আছে দেখেন, লিঙ্ক, অ্যাডমিন, ইনস্টলেশন টাইম, ভার্সন অপশন। তো এখানে যে কিছু কিছু লেখা আছে দেখছেন, রাজবাড়ি.কম, ডেমো.সুবিধাজনক.কম। তো এখানে হচ্ছে আপনার মেন সমস্যা। তো আমরা যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি, তো এই ওয়ার্ডপ্রেসের ওভারভিউ এর নিচে আমরা কোন সাইটে বা আমরা কোন ডোমেইনে কোন সাবডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করি সবগুলো এখানে একটা ডেটা থাকে। তো এখানে একটা ডেটা আছে, আপনি দেখতে পাচ্ছেন যে ডেমো.সুবর্ণল.কম। যতক্ষণ পর্যন্ত এটা এখানে আছে, এটা এখানে আছে ততক্ষণ পর্যন্ত আপনারা এই সাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন না। আমি আবার ট্রাই করে দেখুন, যখনই আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাবেন তখনই সেম প্রবলেম ফেস করবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, তখনই সেম প্রবলেম ফেস করবেন যতক্ষণ না পর্যন্ত আপনারা এটা এখান থেকে ডিলিট করে দেবেন। তো এখন দেখেন আমি এখান থেকে এটা টিপছি না, এখান থেকে আগে ডিলিট করে দিন। রিমুভ ইনস্টলেশন ডিলিট করে দেওয়ার পরে এখন আমি আবার রিটার্ন আবার এখানে আসলে পরে আমরা ইনস্টল ক্লিক করি। দেন আমি এখান থেকে আবার সবকিছু সিলেক্ট করি। এখান থেকে আমার সাবডোমেইনটা সিলেক্ট করলাম, করার পরে এখানে গিয়ে থাক, এখানে গেলাম। এখন যদি আমি ইন্টারেস্টে দিই, এখন যদি আমি ইনস্টলে ক্লিক করি তাহলে দেখেন এখন ইনস্টল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে যাচ্ছে, কিন্তু চেকিং সাবমিটেড ডাটা। তো এটা অনেকেরই অনেক ভেজাল, অনেক আমরা অনেক প্রথম প্রথম যখন আমি এই প্রবলেমগুলো ফেস করছি, তো আমার আসলে খুবই মানে বিরক্ত করে গেছিলাম। এই বিষয়ে আমি ইউটিউবে সার্চ করছিলাম, বাট আমি তেমন কোনো ফলাফল, মানে তেমন রেজাল্ট পাইনি, তো দেখলাম কোনো রেজাল্টই পাইনি ইউটিউব থেকে। তো সেক্ষেত্রে আমি এটা আর কি, যা নতুন স্টুডেন্ট তার জন্য আমি ভিডিও বানানোর কথা ভাবলাম, কারণ আমি যখন প্রবলেম ফেস করছি আশা করি যেন আপনাদের এরকম প্রবলেম ফেস করতে না হয়। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর যদি আপনার ভিডিওতে কিছু বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে নতুন করে ভিডিও বানিয়ে আরো ভালো করে বোঝানোর চেষ্টা করবো। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।